ভোটের মুখে বাংলা, আর সেই ভোটকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকা ভাঙড়। বহু বছর ধরেই ওই এলাকা রাজ্য রাজনীতির সংঘর্ষের এক গুরুত্বপূর্ণ মঞ্চ, আর এবারও তার ব্যতিক্রম নয়। রিগিং হলেই সোজা অ্যাকশন, এই স্পষ্ট বার্তা দিয়ে মাঠে নামল প্রশাসন। একদিকে কড়া অবস্থানে অজয় কুমার নন্দা, অন্যদিকে রাজনৈতিক ময়দানে মুখোমুখি দুই শক্তিশালী নেতা শওকত মোল্লা এবং নওশাদ সিদ্দিকী। সব মিলিয়ে ভাঙড় এখন রাজ্যের নির্বাচনী উত্তাপের কেন্দ্রবিন্দু। এই বিশ্লেষণাত্মক প্রতিবেদনে আমরা খতিয়ে দেখব কেন ভাঙড় এত গুরুত্বপূর্ণ, কি বলছে প্রশাসন, কি বলছে রাজনৈতিক দলগুলি, এবং ভোটের আগে এই সংঘাতের প্রকৃত তাৎপর্য কি। ভাঙড়ের নাম শুনলেই অনেকেরই মনে প্রথমে আসে উত্তেজনা, সংঘর্ষ এবং রাজনৈতিক হিংসার ছবি। জমি আন্দোলন থেকে শুরু করে পঞ্চায়েত ভোট, প্রায় প্রতিটি ক্ষেত্রেই এই এলাকা শিরোনামে উঠে এসেছে। কেন ভাঙড় এত স্পর্শকাতর? ঘনবসতিপূর্ণ গ্রামীণ অঞ্চল, রাজনৈতিকভাবে তীব্র মেরুকরণ, স্থানীয় প্রভাবশালী নেতৃত্ব, অতীতে হিংসার একাধিক নজির রয়েছে। এই চারটি কারণ মিলেই ভাঙড়কে হাই ভোল্টেজ নির্বাচনী কেন্দ্র করে তুলেছে পরিস্থিতি। ভাঙড়ের রাজনীতিতে এখন সবচেয়ে বড় সংঘাতের নাম শওকত মোল্লা বনাম নওশাদ সিদ্দিকী। শওকত মোল্লা তৃণমূল কংগ্রেসের শক্তিশালী নেতা, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাবশালী, সংগঠনের উপর শক্ত দখল রয়েছে তার। ক্যানিং পূর্ব থেকে সরিয়ে এবার ভাঙড় থেকে প্রার্থী করা হয়েছে তাকে। অন্যদিকে নওশাদ সিদ্দিকী আইএসএফ নেতা, ভাঙড়ের বিদায়ী বিধায়ক, যুব সমাজের মধ্যে জনপ্রিয়তা রয়েছে। এই দুই নেতার মধ্যে রাজনৈতিক সংঘাত বহুদিনের, ভোটের সময় তা আরও তীব্র হয়। রবিবার 22শে মার্চ ভাঙড় থানায় সরেজমিনে যান কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা। তার এই সফর নিছক রুটিন নয়, এটি একটি স্পষ্ট বার্তা। কি বললেন তিনি স্পষ্ট জানান, রিগিং হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা, বুথ দখল বরদাস্ত করা হবে না, হুমকি বা ভয় দেখানো চলবে না, কমিশনের নির্দেশ কঠোরভাবে মানতে হবে। তিনি আরও জানান, সিনিয়র অফিসাররা সরাসরি থানায় গিয়ে পুলিশ কর্মীদের ব্রিফিং করছেন। কলকাতার নগরপাল অজয় কুমার নন্দা কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আছেন অফিসার এবং থানার ফোর্স, ওনাকেও ব্রিফিং করবেন বিভিন্ন ডিউটি ক্ষেত্রে, বিভিন্ন রকম টাইম টু টাইম যে গাইডলাইন্স দেওয়া হয়েছে ওই গাইডলাইন্সগুলো ফলো করার জন্য। এই নিয়ে আজকে আলোচনা হচ্ছে, মিটিং হচ্ছে। সম্প্রতি দেখাতে ভাঙড়ে বেশ কিছু পলিটিক্যাল ক্লাস হচ্ছে, বিষয় নিয়ে আলাদাভাবে স্পেসিফিক কিছু পলিটিক্যাল ক্লাস তো হয়তো আগে এরকম হিস্ট্রি আছে, বাট ওটাই তো আমাদের ওটা ইনশিওর করতে হবে যে ওরকম গন্ডগোল না হয়। তো যে গন্ডগোল নিয়ে হবে ওখানে পুলিশ গিয়ে ব্যবস্থা নেবে। পঞ্চায়েতের ক্ষেত্রে দেখলাম যে আমরা ভাঙড় এলাকা বিভিন্নভাবে অশান্ত হয়েছিল, তারপরে মাঝে লোকসভা ইলেকশন গেছে, এবার বিধানসভা ইলেকশন, এই ক্ষেত্রে আলাদাভাবে ভাঙড় পরিষদকে আলাদাভাবে অলরেডি এখানে সিএপিএফ চলছে, 3 কোম্পানি দেওয়া হয়েছে, ঠিক আছে। আরও শুনেছি এক্সট্রা বাড়তি ফোর্স আসবে। এছাড়া আমাদের যত পুলিশ অফিসার আছেন ওনারা ঘোরাঘুরি করছেন, ঠিক আছে। তো প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়া হচ্ছে। তো যদি কোথাও এরকম হয় তাহলে আমরা ওটা ওইভাবে শক্তভাবে ডিল করব। ভোটারদের কনফিডেন্স বিল্ড আপের ক্ষেত্রে আলাদাভাবে বললাম যে মেজারগুলো আমি সিবিএম সঙ্গে যেগুলো আমি ইনোগ্রেট করলাম ওইগুলো কাজ হচ্ছে। স্যার, কালকে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে, সরাসরি নিরাপত্তাটাকে জোরদার করতে হবে, সেটা নিয়ে স্যার হ্যাঁ, ওটা আছে, তো ওটাও আমরা ব্যবস্থা করেছি। এটা থাকবে, বিভিন্ন জায়গায় লোক থাকবে। নির্বাচন কমিশন এবারের ভোটের জন্য 6টি মূল লক্ষ্য নির্ধারণ করেছে। সম্ভাব্য মূল পয়েন্টগুলি হলো শান্তিপূর্ণ ভোট, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, ভয়মুক্ত পরিবেশ, আইন শৃঙ্খলা বজায় রাখা, ভোটারদের নিরাপত্তা, প্রশাসনিক নিরপেক্ষতা। এই লক্ষ্য পূরণে পুলিশকে সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে। 2026-এ পশ্চিমবঙ্গে ভোট হবে 2 দফায়, 23শে এপ্রিল ও 29শে এপ্রিল, এবং যত তারিখ এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। ভোটের আগে একাধিক পুলিশ ও প্রশাসনিক আধিকারিককে সরানো হয়েছে। এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। কিছু অফিসারকে বদলি করে নতুন অফিসার নিয়োগ করা হয়েছে। সরানো অফিসারদের ভোটের কাজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা ব্যানার্জি। তিনি চিঠি লিখেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। তার অভিযোগ, রাজ্যের সঙ্গে আলোচনা করা হয়নি, একতরফাভাবে পুরনো প্রথা ভাঙা হয়েছে। তিনি কেন্দ্রের শাসক দলকেও এই বিষয়ে নিশানা করেছেন। এই ঘটনা আবার সামনে আনছে কেন্দ্র ও রাজ্য। সংঘাত যে রয়েছে সেই সংঘাতের বিষয়টি সামনে চলে আসছে।
মূল ইস্যুগুলি হলো প্রশাসনিক নিয়ন্ত্রণ, নির্বাচন পরিচালনা, ক্ষমতার সীমারেখা। এই সংঘাত ভোটের রাজনীতিতে বড় প্রভাব ফেলে। বাংলার নির্বাচনে রিগিং শব্দটি বহুদিন ধরেই প্রচলিত। অভিযোগ, জোর করে ভোট দেওয়ানো, অন্যের হয়ে ভোট দেওয়া, বুথ দখলের। কিছু ক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হয়েছে, আবার অনেক ক্ষেত্রে এটি রাজনৈতিক অভিযোগ হিসেবেই দেখা গেছে। পুলিশের ভূমিকা নিয়ে সবসময়ই প্রশ্ন ওঠে। পুলিশের সামনে মূল চ্যালেঞ্জ হলো রাজনৈতিক চাপ, স্থানীয় প্রভাব, দ্রুত সিদ্ধান্ত নেওয়া। অজয় কুমার নন্দার কড়া বার্তা এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা। ভাঙড়ের সাধারণ মানুষ কি ভাবছেন? তিনটি বড় দৃষ্টিভঙ্গি হলো শান্তিপূর্ণ ভোট চান, ভয়মুক্ত পরিবেশ চান, রাজনৈতিক সংঘাত চান। যুবকদের মধ্যে রাজনৈতিক অংশগ্রহণ বাড়ছে, সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, মিটিং মিছিলে অংশগ্রহণ, ভোট নিয়ে সচেতনতা। তবে একই সঙ্গে তারা সংঘর্ষের ঝুঁকিতেও থাকে। এ বিষয়ে কলকাতার নগরপাল অজয় কুমার নন্দা তিনি ভাঙড় পরিদর্শন করার পর সাংবাদিক বৈঠকে কি জানিয়েছেন আরও একবার শোনাই আপনাদের। আছেন অফিসার এবং থানার ফোর্স, ওনাকেও ব্রিফিং করবেন বিভিন্ন ডিউটি ক্ষেত্রে। বিভিন্ন রকম টাইম টু টাইম যে গাইডলাইন্স দেওয়া হয়েছে ওই গাইডলাইন্সগুলো ফলো করার জন্য এই নিয়ে আজকে আলোচনা হচ্ছে, মিটিং হচ্ছে। স্যার, সম্প্রতি এলাকাতে ভাঙড়ে বেশ কিছু পলিটিক্যাল ক্লাস হচ্ছে, গোলাবারি হচ্ছে। এই বিষয় নিয়ে আলাদা স্পেসিফিক কিছু বলছেন? পলিটিক্যাল ক্লাস তো হয়তো আগে এরকম হিস্ট্রি আছে, বাট ওটাই তো আমাদের ওটা ইনশিওর করতে হবে যে ওরকম গন্ডগোল না হয়। তো যে গন্ডগোল নিয়ে হবে ওখানে পুলিশ গিয়ে ব্যবস্থা নিবে। পঞ্চায়েতের ক্ষেত্রে দেখেছিলাম যে আমরা ভাঙড় এলাকা বিভিন্নভাবে অশান্ত হয়েছিল, তারপরে মাঝে লোকসভা ইলেকশন গেছে, এবার বিধানসভা ইলেকশন। এই ক্ষেত্রে আলাদাভাবে ভাঙড় পরিষদকে আলাদাভাবে কম্পিটিশন অলরেডি এখানে সিএপিএফ চলছে, 3 কোম্পানি দেওয়া হয়েছে, ঠিক আছে। আরও শুনেছি এক্সট্রা বাড়তি ফোর্স আসবে। এছাড়া আমাদের যত পুলিশ অফিসার আছেন ওনারা ঘোরাঘুরি করছেন, ঠিক আছে। তো প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়া হচ্ছে। তো যদি কোথাও এরকম হয় তাহলে আমরা ওটা ওইভাবে শক্তভাবে ডিল করব। আর ভোটারদের কনফিডেন্স বিল্ড আপের ক্ষেত্রে আলাদাভাবে বললাম যে মেজরগুলো আমি সিবিএম সঙ্গে যেগুলো আমি ইনোগ্রেট করলাম ওইগুলো কাজ হচ্ছে। স্যার কালকে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী যে নিরাপত্তাটাকে জোরদার করতে হবে সেটা নিয়ে স্যার আপনাদের হ্যাঁ, ওটা আছে, তো ওটাও আমরা ব্যবস্থা করেছি। এটা থাকবে বিভিন্ন জায়গায় লোক। ভাঙড়ের প্রধান লড়াই এই মুহূর্তে তৃণমূল বনাম আইএসএফ। ভবিষ্যতের রাজনীতির ইঙ্গিত। ভাঙড়ের এই নির্বাচন শুধু একটি আসনের লড়াই নয়, এটি প্রশাসন, রাজনীতি এবং গণতন্ত্রের একটি বড় পরীক্ষা। শওকত মোল্লা তার প্রভাব ধরে রাখতে চান, নওশাদ সিদ্দিকী নিজের অবস্থান আরও শক্ত করতে চান, সিপি অজয় কুমার নন্দা শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে চান। মমতা ব্যানার্জি প্রশাসনিক হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছেন। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, মানুষ কি নির্ভয়ে ভোট দিতে পারবেন? ভাঙড়ের চেনা ছবি ভোটের সময়, সেই চেনা ছবি থেকে কি ভাঙড় বেরিয়ে আসতে পারবে? আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।